মায়ের রেহেমে যখন সন্তানের বয়স 120 দিন হয়, অর্থাৎ 4 মাস হয়, মার পেটে 4 মাস বাচ্চার বয়স, তখনই আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যায়া তকদির লেখে। তকদির লেখার মধ্যে সর্বপ্রথম লেখা হয় মৃত্যুটাকে, কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, এই মৃত্যুটা প্রথম লেখা হয়। এরপরে লেখা হয় কতদিন বাঁচবে, হায়াত লেখা হয়। তারপরে লেখা হয় রিজিক। এরপরে লেখা হয় তার ভাগ্য, ধন সম্পদ, ছেলে মেয়ে, একটা একটা করে তার জিন্দেগি তকদিরটা লেখা হয়। তো প্রথমেই লেখা হয় মৃত্যুটা। আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে, সেও তার মৃত্যুটাকে সাথে নিয়ে আসছে, ঠিক না? কি কারণে আমার আল্লাহ মৌত আর হায়াত দিয়া পাঠালেন? লিয়াবলুয়াকুম, বন্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, তোমাদের মধ্যে কার আমলটা বেশি ভালো, কার জীবনটা নেক আমলে অতিবাহিত হচ্ছে, আমলে কারা প্রতিযোগিতা করছে, নেক আমলে কারা উত্তম, এটাকে যাচাই করার জন্যে আল্লাহ তোমাদের মৌত আর হায়াতটা দিয়া পাঠালে। এটা পরীক্ষার জায়গা। আল্লাহ আবার বলছেন, খলাকাল ইনসানা দাঈফা, আল্লাহ মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করছেন। দুনিয়াতে পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে, মায়ের গর্ভ থেকে আসার পরে নিজেরা খেতে পারে, উড়াল দিতে পারে, স্বনির্ভর। কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়। সাপের বাচ্চা, বাঘের বাচ্চা, সব কিছু জন্মের পরে সবল। কিন্তু মানুষের সন্তানগুলা জন্মের সাথে সাথে দুর্বল। তারা কাউকে চেনে না, কথা বলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, আগুন চিনে না, পানি চিনে না, তাদের কোনো বুঝ নাই, তারা অবুঝ। একই জন্য আল্লাহ বলছেন, আমি এই মানব জাতিকে দুর্বল করে তৈরি করলাম। এই দুর্বল মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয়, তারা কথাবার্তা বলতে শিখে, এরপরে তারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, দুনিয়াদারি করে, এরপরে বিবাহ শাদী করে, সন্তানেরা বাবা হয়, মা হয়, আবার দাদা হয়, নানা হয়। আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যায়। এরপর তাদের
শেষ পর্যন্ত তারা এত দুর্বল হয়ে যায়, শেষ মুহূর্তে তারা মানুষকে চিনে না, কামাই করে খেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, গাছে উঠতে পারে না, লাফ দিতে পারে না, ঝাঁপ দিতে পারে না। জন্মের পরে মানুষ যেমন দুর্বল, আবার মৌতের সময় আমার আল্লাহ এত দুর্বল বানিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায়। যখন নিয়ে যায় তখনও কোনো কিছু জানে না, চিনে না, বোঝে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কর। এ ভাইরা আমার, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। বলেন কয়টা? আরো আস্তে করে চিল্লিয়ে বলেন কয়টা? পাঁচটা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। এই কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। সবাই আমার দিকে চান, আমার দিকে তাকিয়ে কথা শুনবেন, আর বাচ্চাগুলোকে কথা বলতে দিবেন না, কারণ দুই জিনিস একসাথে হয় না। একদিকে আলোচনা, আরেকদিকে কথা একসাথে চলে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে? নবী চুপ করে রইলেন, কোনো জবাব দেন না। আমার আল্লাহ জবাব দিয়ে পাঠালেন, হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শুনাইয়া দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত আসবে। আরে কইতে আছে ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এখানে লা আর মধ্যে লামটা তাকি, অবশ্যই আসবে, অবশ্যই কি আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম, এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতে যে যা করেছে সেদিন বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই পুরস্কার দিবস আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। তবে রাসূল বলছেন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, সেটা শুক্রবার হবে, আসরের নামাজের সময় হবে। কিন্তু কোন সালের মুহররম মাস সেটা নির্দিষ্ট কেউ জানে না। এটা জানে কি? আল্লাহ। এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত কায়েম হবে,
লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তবে এটা মিথ্যা নয়, এটা সত্য ঘটনা, এটা সত্য ঘটনা, এটা বাস্তব। সেই দিনের বাস্তবতাটা কেমন রে ভাই? খাফিদাতুর রাফিআ, সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু। যারা ঈমানদার, যারা নেককার, সেদিন তাদের মাথা হবে উঁচা, বক্ষ হবে প্রশস্ত, বীর বাহাদুর। আর যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, যারা ফাসিক, যারা গুনাহগার, সেদিন লজ্জায় তাদের মাথা হবে নিচু। তাদের মাথা হবে কি? নিচু। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। চিল্লিয়া বলেন, কে জানে? আরো জোরে, কে জানে? আল্লাহ জানে। নেটের মাধ্যমে, ফেসবুকে, গুগলে সার্চ দিলে এটা পাইবেন নাকি? পাবেন না। ইউটিউব সার্চ দিলে পাবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ইমুতে পাবেন না, প্লে স্টোরে পাবেন, তাও পাবেন, কিছুতেই পাবেন। কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝেন তো? আমি খুব চিল্লাই, আমি একটু ধীরে গতিতে কথা বলি, এটি আমার অভ্যাস। চিল্লাইলে ওয়াজ হয় না, আর গণবল্ল হয় না। এ ভাইরা রে আমার, সেই দিনের অবস্থাটা কেমন? যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক বলে, সেদিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না, কোন দিন নামাজ পড়েছে, কোন দিন পড়ে না, কোন দিন রোজা রাখছে, কোন দিন রাখে না, কোন দিন ভালো কাজে গেছে, কোন দিন খারাপ কাজে গেছে, কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমায় গেছে, আর কোন আমল পশ্চাতে রেখে আসছে যেটা তার মৃত্যুর পরেও তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। সেদিনে প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটাই নয়, দুইটা ছেলে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি লাগছে। একজন একটু বেশি মাইর খেয়েছে, তাই মার কাছে যে বলছে যে মা, ওই ছেলেটা আমাকে খুব মারছে। মায় কয়, তোমাকে নিষেধ করছি কোনো ছেলেদের সাথে মিশতে না, খেলতে না, তুমি গেলা কেন? তখন মায় আরো দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তুমি গেলা কেন? ঠিক না? এটা মার ধমক। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ কিয়ামত জানিয়ে দেওয়ার পরে, ভয়াবহতা জানিয়ে দেওয়ার পরে, ভালো মন্দ জানিয়ে দেওয়ার পরে, সেদিন যারা জাহান্নামী হয়ে যাবে, হাউমাউ করে কাঁদবে,
তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষেরা, আমি আল্লাহ না সব জানাইয়া দিলাম, বলে দিলাম, এরপরে আজকে কেন জাহান্নামী হইলা? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কে তোমাদেরকে মাহফিলে যাইতে বাধা দিল? মসজিদে আযান 5 বার হয়েছে, 5 বার তোমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হইছে। কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে? কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? কার কারণে আজকে জাহান্নামী হয়ে গেল? আজকে তাকে ডাকো। কার কারণে, কি কারণে আজকে তুমি মহামহিম রব্বুল আলামিন থেকে বিভ্রান্ত করলো, জান্নাত থেকে বঞ্চিত করলো? কে জাহান্নামী বানিয়ে দিল? ও ভাইরা রে, বলেন তো সেদিন জবাব দেওয়ার কোন ক্ষমতা কারো থাকবে কিনা? মনে হয় থাকবে। হ্যাঁ, থাকবে। এই জন্য আমার আল্লাহ বলেন, সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সেই কিয়ামতের খবরটা জানে না আল্লাহ। কে জানে? আল্লাহ। এই বাচ্চারা বাচ্চা করে, এই বাচ্চা করে কথা বন্ধ করে, যদি ওয়াজ শুনতে বসো কথা বলতে পারবে, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। আমি এতক্ষণ ভদ্রচিত কথা বলছি, নরম কথা বলছি, এখন আর নরম পাইবার। আর সিলেটের জমিনে আমি নতুন বক্তা না যে আমি খুব ভয় করে কথা বলি। যারা হাঁটাহাঁটি করছেন, যদি মাহফিলে এসে থাকেন বসে যান, আদব রক্ষা করেন। এ বাবা জিরানে আমার, শুধু এটাই নয়, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সবাই মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে, সেদিন সবগুলা রূহ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়াল মালাইকা, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে। সফা, কাতার ধরে দাঁড়িয়ে যাবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউই কথা বলতে পারবে না। সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এক জায়গায় বসলে মানুষ কত রঙের কথা বলে, কত শেকায়েত করে, কত গীবত করে,
কত পরের সমালোচনা করে, তাই না? কথা বাদে মানুষ থাকতে পারে, কিন্তু সেদিন এমন একটা দিন রে ভাই, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না। কোন নবীরা বলতে পারবে না, সাহাবীরা কথা বলতে পারবে না, কোন ওলি আল্লাহরা কথা বলতে পারবে না। সেদিন কোন আলিম ওলামা, সেদিন কোন নেতা নেত্রী কথা বলার ক্ষমতা পাবে না। প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে। নবীরা পর্যন্ত জমিনের মধ্যে হাঁটুটা পালায়, দুইটা হাত জমিনে টেক লাগে, আকাশের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না। তবে রব্বুল আলামিন সেদিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া নেই। সেদিন রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে যাকে কথা বলার অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে, এই ছাড়া কারো ক্ষমতা থাকবে না রে। সাহাবীরা আমার নবীকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, সেদিন আপনারও জবান মুবারক বন্ধ হয়ে যাবে নাকি? দেন কথা বলতে দেন, ও করে কথা বলতে দেন, আমি চুপ করলাম। এই জন্যই তো আমি এটা ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমি চুপ হয়ে গেলাম। শিক্ষা পাইয়া গেছি, কথা বলবেন না। এ ভাইরা রে আমার, সাহাবীরা বললেন, আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি? নবীজি বললেন, না না না, যেদিন প্রত্যেকের জবান মোবারক বন্ধ হয়ে যাবে, কেউই কথা বলতে পারবে না, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিনের জবান মোবারক আমার আল্লাহ বন্ধ করবে না। একটু মারহাবা কর, আলহামদুলিল্লাহ বলে। নবীজি বলেন, সেদিন আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে মুনাজারা মুবাহিসা আমার হবে, আর কারো কথা বলার ক্ষমতা থাকবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হক, যেদিন দলে দলে কাতারে কাতারে রূহগুলা দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। যেদিন নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না, যেদিন জর্রা জর্রা হিসাব দেওয়া লাগবে, সেই দিন একেবারে বাস্তব সত্য। তবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআব। দুনিয়ায় সুন্দর জায়গা থেকে ঠিকানা বানাও, শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও, বাড়ি করো, রিসোর্ট তৈরি করো, ব্যবসা কেন্দ্র তৈরি করো। তুমি সিলেট শহরে যে বাড়ি বানাও, ঢাকা যে বাড়ি বানাও, লন্ডনে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, ইটালি যাও, দুনিয়া আরামে থাকার জন্য
ভালো জায়গায় ঠিকানা বেছে না। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম সেদিন সবাইকে দাঁড়ান লাগবে। তবে দুনিয়ায় হীন হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে আখিরাতে আরামে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর দরবারে ঠিকানা বানায় আলো। সে যেন আল্লাহর দরবারে ঠিকানা বানায় জান্নাতের ঠিকানা নিয়া কবরে যায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব ঠিকানার খবর আছে, এই ঠিকানার খবর আমাদের কারো কাছে আছে, কারো কাছে আছে। সবাই আমার দিকে চান, পিছনে চাবেন না। বাবা জিরানে আমার, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আমার আল্লাহ বলে সেদিন প্রত্যেকটা মানুষ নিজের চোখ দিয়া দেখতে পাবে, সব পুরা জিন্দগির আমল তার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়াতে সে যা করেছে, মৃত্যুর পরে তার আমলে যা জমা হয়েছে, সব একটা একটা করে সামনে হাজির হয়ে যাবে, দেখতে পারবে। সেদিন ويقول الكافر يا ليتني كنت ترابا يا ليتني كنت ترابا। সেদিন গরু ছাগলও দাঁড়াবে, হাঁস মুরগিও দাঁড়াবে, কুকুর বিড়াল পশু পাখিও দাঁড়াবে, জিন ইনসানও দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে। তবে কুকুর আর বিড়াল, জিন ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে। এরপরে বিচারটা শেষ হয়ে যাবে। একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে, আল্লাহ অর্ডার দেবে তুমি আর একটা গুতা দাও, প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে, আল্লাহ অর্ডার দিবে তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, বিচার শেষ, এবার আল্লাহ অর্ডার দিবে তোমরা সবাই মাটি হয়ে যাও। তারা সব মাটি হয়ে যাবে। আর এটা দেখার পর এই দুনিয়ার মুনাফিকরা, পাপীরা, জাহান্নামীরা, কাফের মুশরিকরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাই। বেনবাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইতাম, মুনাফিক বলবে যদি মাটি হয়ে যাইতাম, ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইতাম। আমার ভাইরা, নিজের পাপগুলি দেখার পরে যখন দেখবে সে জাহান্নামী, তখন বলে হায় আফসোস, যদি পাখির মতো পশুর মতো মাটি হয়ে যাইতাম। আর আমার আল্লাহ বলে না না না, কোন মানুষ আর জিন আজকে মাটি হবে না। জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আমার আল্লাহ বলেন 5টা জিনিসের মধ্যে 1 নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে এটা কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ, এটা জানেন আমার আল্লাহ। এরা আমার শুধু এটাই না, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রথমবারে ফু দেওয়ার পর আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনে ঝরে পড়বে, তারকাগুলি ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো আস্তে আস্তে নিচে টপ টপ করে ঝরে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা বাষ্পের ন্যায় উত্তালিত হতে থাকবে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে, আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহর আওয়াজটা ভালো হইছে না, আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহান। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমিকম্পের ন্যায় থর থর করে কাঁপতে থাকবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই জমিনটা থর থর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করবে। এরা বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন জমিন যখন ভূমিকম্পের নয় থরথর করে কাঁপবে, এটা জমিনের একটা প্রসব বেদনা। দুনিয়াতে মা গণের বাচ্চা প্রসবের সময় মা এক জায়গায় থাকতে পারে না, মা গড়াগড়ি করে, একবার দাঁড়ায়, একবার শোয়, আর একবার বসে, একবার এই রোমে যায় আবার ওই রোমে যায়, মা দিশাহারা হয়ে যায়, খানা বন্ধ, কথা বন্ধ, মা সংসারের চিন্তা বন্ধ, মৌতের চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, তখন মানুষগুলি একটা কথা বলবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যত বোঝা জমিন সব বাহিরে পালাইয়া দিবে, জমিনের ভিতরে কিছুই থাকবে না, মানুষগুলা বাহির করে দিবে, জিন জাতিরে বাহির করে দিবে, পশু পাখি বাহির করে দিবে, শত আছে ফেরেশতা সব বাহির করে দিবে, কিছুই মাটির নিচে থাকবে না। তখন মানুষ একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিন এমনটা করে কেন, জমিন এমন লাফালাফি করে কেন, কি হলো জমিনের, হায় হায় জমিন এমন করে কেন, জমিনের হলোটা কি? এইভাবে মানুষ শুধু বলতে থাকবে, আর দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যায় হাজির হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা, মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়াতে যায়, ভূমিষ্ঠের সময় কারো শরীরে কাপড় থাকে না, সব উলঙ্গ, মেয়ে হোক ছেলে হোক, মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে। আবার কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে যখন সব উঠবে,
এই জমিনের মধ্যে যখন সব ফেলে দিবে তখনও কারো গায়ে কাপড় থাকবে না, সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে। কোন মহিলার গায়ে কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কাপড় থাকবে না, কোন ওলি আল্লাহর গায়ে থাকবে না, সাহাবীদেরও থাকবে না, উম্মাহাতুল মুমিনিনেরও থাকবে না, কোন নবীদেরও থাকবে না, সব উলঙ্গ। এটা শোনার পর আম্মা জান হযরত আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিভাবে কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকব? নবীজি বলে, আয়েশা সেদিন তুমি উলঙ্গ দাঁড়াবে, তবে জানিয়া লও রে আয়েশা, সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কিভাবে নাজাত পাবে কি জানি হয়, এই চিন্তায় সবাই বিমূঢ় থাকবে, মাথা নিচু করে রাখবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, আরেকটু জোরে বলে। এবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবেন কিনা? তখন নবী কেঁদে কেঁদে বলেন, না, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। সেদিন আমি কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। যেই কাফনের কাপড় পরিয়া রওজা শরীফে যাব, ওই কাফনের কাপড় পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায়, কিন্তু আমার নবীর সাথে জগতের কাউকে তুলনা করা যায় না, ঠিক না? যায় না। এ বাবাজি নানে আমার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে। সেদিন সব একটা একটা করে, সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে, কারো কোনো কিছু গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন সেদিন জমিনের অর্ডার দিবে, জমিন কে তোমার মধ্যে সেজদা দিছে জানিয়ে দে, কোন জায়গায় দাঁড়িয়ে উপকার করছে জানিয়ে দাও, কে আজান দিছে না জানিয়ে দাও, কে জমিনে নেক আমল করেছে তুমি জমিন এটা জানিয়ে দাও, তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়ে দাও, কে সুদ খাইছে এটা জানিয়ে দাও, কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়ে দাও, কে ডাকাতি করছে এটা জানিয়ে দাও, কে চুরি করছে এটা জানিয়ে দাও, কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়ে দাও,
কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়ে দাও, কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়ে দাও, কোন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যায় আনন্দ করেছে এটাও জানিয়ে দাও। তবে আজকে সেদিন আল্লাহ জমিনের অর্ডার দিবে, জমিনকে তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে। কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না, যাবে না, যাবে না। একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটারে পাপ মনে করে না। অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড, অবিবাহিত মেয়ে কয় এটা আমার গার্লফ্রেন্ড। কথা ঠিক না? কোন দিকে যাবেন? এই জমিনে সব রেকর্ড হয়, এই ছাড়া আমার আল্লাহ বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আমি আল্লাহ নিজে সব কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন একটা একটা করে সব তোমাদের সামনে হাজির হয়ে যাবে, গোপন করার কোনো সুযোগ নেই, সব আমি আল্লাহ সাজিয়ে রাখছি। يومئذ يصدر الناس أشتاتا। আল্লাহু আকবার কন্যা আর একটু আস্তে করে, এখনো ভালো হইছে না। আপনার ঘরে মনে শীতে ধরছে নাকি? যেইভাবে গাল ছাপা বাঁধছেন, মোবাইল লাগাইছেন, রুমাল দিয়া যেই পেঁচাইছেন, এখন আর মনে মুখ খুলতে চায় না নাকি? আল্লাহ, সবাই বলেন তো আল্লাহু আকবার। সবাই বলে রাখবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কি বেজার হইছে? হ্যাঁ, বাবাজিরা খেয়াল করে, সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। এই জন্য কাতারে দাঁড়া হবে। এই যে একটা ব্যানার, আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি? যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করিয়া এই ব্যানারটা পড়া যায় কিনা? যায় না? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে প্রত্যেকটা কাতারে কাতারে দাঁড়াবে। সেদিন প্রত্যেকেই নিজের আমলগুলো দেখতে পারবে। লিয়ারাউ আমালাহুম, সেদিন সব যেন দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ, যররা পরিমাণ নেক আমল যদি করে থাকেন, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এটাও কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়টা জিনিস কেউ জানে না। কয়টা? মনে নাই কথাটা? পাঁচটা জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে এক নম্বরে কিয়ামত। এক নম্বরে কি? কিয়ামত। আর এই কিয়ামতটা দেখা দিবে কখন? ইয়ান একটু কই দিই, অল্প সময়, বেশি লম্বা করতে হবে।
যে তাহলে আমি মূল গোফ যেই গোফ নিছি, যেই সাবজেক্ট নিছি, এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولة, যখন দেখবা মানুষ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, হালাল কি হারাম ভেদাভেদ নাই, জায়েজ না জায়েজের ভেদাভেদ নাই, সুদ ঘুষের ভেদাভেদ নাই, খালি টাকা পাইলে জিন্দাবাদ। ধনী লোকের পিছনে মানুষের অভাব নাই, হারাম করের পিছনে অভাব নাই। এই হারাম পথে টাকার পিছনে যখন দৌড়াবে, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে মিথ্যা, মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে, তখন এই মনে করবা খোদার গজব আর বাকি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। ওয়ালা আমানাতু মাগনিমা, যখন দেখবা আমানতদার নাই, এই দুনিয়াতে আমানতদারি নাই, সব খেয়ানতদার, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াজ যাকাতু মাগরিমা, যাকাত দেওয়াটাকে মানুষ যখন জরিমানা মনে করে, যাকাত দিলে টাকা কমে যাবে, ধনীরা যাকাত দিবে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, আলেমরা ইলম শিখে দুনিয়া পাওয়ার জন্য, মাদ্রাসায় পড়া ধনী হওয়ার জন্য, ইলম শিখে ধনী হওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার আশা থাকে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়া আতাআর রাজুলু মুরাতা, যখন দেখবা পুরুষেরা নারীদের আনুগত্য করে, পুরুষেরা মেয়েদেরকে ভোট দিয়া মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে, দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে, রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে, মিটিং ফিটিং মহিলাদের নেতৃত্বে চলে, তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না, খোদার গজব চলে আসবে, কিয়ামত কাছে চলে আসছে। এরপরে ওয়াক্কা উম্মাহু, যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নাফরমানি করে, মাকে ঘর থেকে বের করে দেয়, শাশুড়ির ইজ্জত দেয়, মুখ বলা মার সম্মান করে, জন্মদাত্রী মায়ের সম্মান করে না, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াদনা সাদিয়াকাহু, যখন দেখবা এরকম করেন, বসেন, একজন আইছে, পিছে জায়গা আছে পিছে বসবে, সামনে জায়গা আছে সামনে বসবে, উঠার দরকার নাই, যে যেখানে আছেন ওখানে থাকে, সাইড ডোন্ট মাইন্ড করবেন না। এতে কিন্তু কথাটা আমাদের পুরোটা লড়ে যায়। কথাটা বুঝাইতে পারছি আমি? এ বাবাজিরা রে, আমার বাপের দূরে সরে রাখি, বিয়া করে ভাবে জানে না, বিদেশ যায় বাবারে জানায় না, বিদেশ থেকে দেশে আসে বাবারে জানায় না, জমিন কিনে বাবায় জানে না, আবার এক বিয়া করে আরেক বিয়া করে বাবাই জানে না, লেনদেনে বাবারে দূরে সরে যায়, বাবার সাথে যুক্তি পরামর্শ করে না, তখনই মনে করবা কিয়ামত আর গজব কাছে চলে আসছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে যায় জোরে জোরে কথা বলে, মসজিদের বাজার বানিয়ে দেয়, একজনে কথা বললে 10 জনে জবাব দেয়,
এটা আল্লাহর ঘরে মসজিদ, এটার একটা আদব আছে, এই চিন্তা করে না। মসজিদের বাজার বানিয়ে দেয়, মসজিদ নিয়ে ঝগড়া লাগিয়া আবার মসজিদের মহল্লা বাদ করিয়া বাড়ির সামনে দেয়া মসজিদ উঠাইয়া দেয়। তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। আর কি ওয়াশারিবাতুল খামর, প্রকাশ্যে মদ পান, ওয়াজিনা, প্রকাশ্যে জিনা, নারী পুরুষ একসাথে চলে, গায়ে গায়ে হাত দিয়া চলে, প্রকাশ্যে ছেলেরা মেয়েদেরকে চুমা খায়, মেয়েরা প্রকাশ্যে ছেলেদের চুমা খায়, একজন আর একজনের জড়াইয়া নেয়। তখনই মনে করবা খোদার গজব আর কিয়ামত কাছে চলে আসছে। ওয়াকানা ফাসিকুম জাইমিল কওম, বেনমাজি নেতা হয়, যখন দেখবা সুদখোর মেম্বার হয়, ঘুষখোর চেয়ারম্যান হয়, যখন দেখবা হারামখোরেরা নেতৃত্ব দেয়, যারা ভালো মানুষ তাদেরকে মানুষে ভোট দেয় না, তারা ফেল করে, চরিত্রহীন মানুষগুলা বিপুল ভোটে পাস করে। যখন এই ফাসিকেরা নেতৃত্ব দেয়, সমাজ চালায়, আবার মসজিদের নামাজ পড়ে না সভাপতি হয়, নামাজ পড়ে না সেক্রেটারি হয়, নামাজ পড়ে না ক্যাশিয়ার হয়, মসজিদে যায় না সদস্য হয়, তখনই মনে করবা কিয়ামত একেবারে কাছে চলে আসছে। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না। আপনারা মনে আমার কথায় আপনাকে মনে একটু দিলে লাগিয়ে গেছে নাকি, কষ্ট লাগিয়ে উঠছে না? হ্যাঁ, এ ভাইরা রে আমার, যখন দেখবা বিবাহের আসরে নারী পুরুষের ভেদাভেদ নাই, একই জায়গায় বসে একই জায়গায় খায়, তখন এই মনে করবা খোদার গজব কাছে, কিয়ামত আর দেরি নাই, কিয়ামত একেবারে কাছে চলে আসছে। এইভাবে 15টা আলামতের কথা রাসূল বলেন। এই 15টা আলামত যখন দেখা দিবে, তখন এই আসমানি গজব বালা মুসিবত একটা একটা করে জমিনে আসবে, জমিনের রহমত একটা একটা করে আসমানে চলে যাবে। ও ভাইরা রে আমার, ওইসান ঘুরিয়ে গেছে, আরেকজনের বলল কিনতে নাইছেন মাহফিল, খালি ফুটবল খেলাইতেন, তা আমরা শেষ বুঝলেন কি আর লিয়ে যাবেন, বাসায় গেলে বুড়ি কি ওয়াজ করছে শুনান, তখন আপনি কাল মাথা ঘুরাইবেন, সিং মাসাল্লাহ টোকাইয়া ভাইতেন না কি ওয়াজ করছে আর কি ওয়াজ শুনছে। এই জন্য যে কোনো বক্তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, জানে কি? আরো আসতে ভাইরা রে আমার, এবার আসেন 2 নম্বর। এতক্ষণ আমি 1 নম্বরের ব্যাখ্যা করলাম। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। আজকে কোন জায়গায় বৃষ্টি হয়েছে, আজকে আমার চাঁদপুরেও আজকে বৃষ্টি হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। কালকেও আমরা কেউ জানি না আজকে বৃষ্টি হবে, জানছেন কেউ? কেউ জানি না। আল্লাহ যখন এই জমিনের প্রয়োজন মনে করেন, তখনই আমার আল্লাহ জমিনে বৃষ্টি নামান, বৃষ্টি পাঠাইয়া দেন। আবার দুনিয়ার সব চেষ্টা করলো, আকাশ থেকে বৃষ্টি নামানোর ক্ষমতা পায় না। এবং ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের খবর কেউ জানে না, এই মার রহমের খবরটা জানে না আল্লাহ।
আমরা মায়ের পেটের সন্তান, মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি গেলে এটা দিয়া ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকের খবর জানি, দুপুরে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম এটা জানি, গতকালকের খবরও জানি, এক সপ্তাহ আগের কথা জানি, এক মাস আগের কথা জানি, 50 বছর আগের খবর আমরা অনেকটা জানি, লিবারেশনের সময় কি হয়েছে আমরা অনেকে জানি, দেশ স্বাধীনের সময় কি ঘটেছে অনেকে জানি। কথা ঠিক না? 16 ডিসেম্বর কাকে বলে জানি, 25শে মার্চ কাকে বলে জানি, 21শে ফেব্রুয়ারি কি এটা জানি, কিন্তু আগামী দিনের খবর আমরা কেউ জানি। জানে? কথা কয় না? 1 ঘন্টা পরের খবর জানেন, আগামী দিন কোথায় যাবেন, কি খাবেন, এটা কারো জানা আছে কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে পিছনের খবর যদিও জানা থাকে, আগামী দিনের খবর, আগামী সময়ের খবর কেউ জানো না, জানো না। কালকে কোথায় যাইবা, কি করবা, কার ভাগ্যে কি আছে এটা জানো না, কোথায় তোমার রিজিক এটা তোমরা জানো না। তোমাদের রিজিকের খবরটা জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? জানেন আল্লাহ, আর কেউ জানে না। আপনি বড় আশা করছেন আপনি বোয়াল মাছ খাবেন, রুই মাছ খাবেন, কাতল মাছ খাবেন, শিং মাছ খাবেন, খাসির গোশত খাবেন, গরুর মাংস খাবেন, দেখা যায় কোনোটাই আপনার ভাগ্যে হলো না। আপনি বর্তা দিয়ে আপনার রিজিক মিলে না। এই জন্য কয় তোমরা পিছনের খবর জানো, আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, এই রিজিকের খবর তোমরা জানো না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। আগামী দিন তোমার কি দুঃখের খবর আসবে, কি সুখের খবর আসবে, এটা তোমরা জানো না, জানো না। তোমাদের এই সুখের খবর আর দুঃখের খবর জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মারা যাইবা রে বান্দা, কোন দিন মারা যাইবা, কিভাবে মারা যাইবা, ঘরে মারা যাইবা না রিসোর্টে মারা যাইবা, না বাজারে মারবা, না ইটালি মারা যাইবা, না ফ্রান্সে মারা যাইবা, না জানি মরণটা তোমার লন্ডনে হয়, কার মরণটা জানি আয়ারল্যান্ডে হয়, কার মরণটা জানি আমেরিকায় হয়, কার মরণটা জানি পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না তোমরা জানো। কার মৃত্যুটা জানি দুর্ঘটনার কবলে হয়, কার মৃত্যুটা জানি গলায় ফাঁসি দেওয়া হয়, কার মৃত্যুটা জানি রাইফেলের মাথায় হয়, কার মৃত্যুটা জানি ছুরির আঘাতে হয়, কার মৃত্যুটা জানি বিস্ফোরণে হয়, কার মৃত্যুটা জানি ইজ্জতি মরণ হয়, কার মৃত্যুটা জানি বেজ্জতির মরণ হয়, এটা তোমরা কেউ জানো না, জানো না। তোমাদের মৌতের খবরটা জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, এই সব কিছুর খবর জানেন একমাত্র আমার আল্লাহ। সবাই আওয়াজ দিয়া মোহাব্বত একটু পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ, কি হয়েছে ভাই, জোর জোর নাই আপনাদের? সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা।
সবাই আওয়াজ দেয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কম। কষ্ট হইতেছে না? বিরক্ত লাগছে আপনাদের কাছে? আল্লাহ বাবাজিরা রে আমার, সবাই আমার সাথে পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন না পড়তে? সবাই বলেন পারেন না? সবাই আবার পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কিচ্ছু লাগবে না, শুধু এই আয়াতটাকে স্মরণ করেন, আর কিছু লাগবে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আছে, কোন ঈমানদার যদি দৈনিক 20 বার, কয়বার? এই যুবকরা জোরে বলো, কয়বার? 20 বার। দৈনিক 20 বার আয়াতটা তেলাওয়াত করে আর মৌতের স্মরণ করে, এই লোকটা আবেদ হয়ে যায়, এই লোকটা ওলি হয়ে যায়। এই লোকটা গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, জুলুম করতে পারে না। মৌতের চিন্তায় তারে নামাজি বানায়, মৌতের চিন্তায় কোরআনওয়ালা বানায়, মৌতের চিন্তায় তারে আবেদ বানায়, মৌতের চিন্তায় তারে ওলি আল্লাহ বানায় কবরে নিয়ে যায়। আজ দুনিয়াতে এত অপরাধ কেন, এত জুলুম কেন, এত দুনিয়ার প্রতি মানুষের এত লোভ কেন? একমাত্র কবরের চিন্তা আমাদের মধ্যে নাই। কবর কি ভুলে গেছে? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। এটা আল্লাহু আকবার কর, এটা মারহাবা কর। দুইটা জিনিস, খুব বেশি না। এই কলিজার টুকরা যুবকেরা, মাত্র দুইটা। বেশি বেশি মৌতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। মৌতের জিকির যারা বেশি করে, মৌতের চিন্তা যারা বেশি করে, তারা নেককার হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষের ওলি আল্লাহ বানায় আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যায় আর মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়। হযরত ওসমান গনি, আল্লাহর হাবিব বলতেন ওসমান গনি জান্নাতি। এরপরে কবর দেখলে কাঁদে, কবরের কাছে দিয়া যায় কান্দে, কাঁদতে কাঁদতে অস্থির, চোখের পানি যাইতে যাইতে গাল বায়া বায়া পানি পড়ে, দাঁড়িয়েগুলো ভিজিয়া পানি পড়ে। সাহাবীরা বলে, হুজুর আপনি তো জান্নাতি নবী বলছেন, এই বাচ্চারা কোরআন দৌড়া দিয়ে কেন করো? আপনারা দেখেন না এ কি তামসা নাকি? হাজিরিন কেরাম, রে ভাই আমার, কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয়, কবরের চিন্তায় আমল তাজা হয়। হযরত ওসমান গনি যখন কাঁদেন, সাহাবীরা বলে আপনি এইভাবে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি।
তিনি জবাব দেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলা ঘাটি কবর হলো প্রথম ঘাটি। এই প্রথম ঘাটির মধ্যে যে লোকটা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যেই লোকটা বিপদে পড়ে যাবে, কবরের মধ্যে যে ধরা খেয়ে যাবে, আর কোথাও নাজাত পাওয়ার আশা নাই নাই নাই। এই জন্য আমি ওসমান গনি কবর দেখলে কান্না থামিয়ে রাখতে পারি না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই জন্য নবীজি বলছেন গোরস্থানে যাও, বেশি বেশি গোরস্থানে যাও, জিয়ারত করো। জিয়ারত করলে মুর্দার চাইতে তোমাদের জিন্দাদের ফায়দা বেশি। দেখো তাকায়া, এটার নাম হলো রাধানগর। এই রাধানগর শ্রীমঙ্গলে রাধানগর এলাকায় তাকায়া দেখো কত মানুষ তুমি দেখেছো আজকে তারা কই? তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদা কই, তোমার দাদি, তোমার নানা নানি, তোমার আত্মীয় স্বজনেরা কোথায়? তুমি কি একটু চিন্তা করো না? কিছুক্ষণ পরে আবার তোমার ওই সমাজে কেউ তালাশ করে পাবে না, তুমিও থাকবা না, সব চলে যাইবে। এই চিন্তাটা যদি করো তাহলেই তো তোমরা নেককার হয়ে যাও। যার মৌতের চিন্তা নাই সে সুদের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যারা নাই ঘুষির পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যারা নাই মেয়েদের পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যেই মেয়ের নাই যুবকের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই হারামের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই সন্ত্রাসের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই ক্ষমতার পিছনে দৌড়ায়। আর মৌতের চিন্তা থাকলে এগুলা কিছুর পিছনে দৌড়ান লাগে না, সারাক্ষণ আল্লাহকে পাওয়ার চিন্তায় আর নবীকে পাওয়ার চিন্তায় নেক আমলের দিকে দৌড়ায়। ঠিক না? এবার আসে মাইয়াতকে যখন কবরে রাখা হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর মাটি দেওয়া হয়ে গেল, আমার দিকে চান, এ আমার দিকে চান, মাটিটা দেওয়া হয়ে গেল। এবার বাঁশ দিয়া পানি দিয়া জিয়ারত করিয়া সব মা কোদাল লয়া বাড়িতে রওনা করল। ঠিক নি? খন্তা লয়া রওনা করল। কবর শেষ, এখন আর কবরের কাছে কিছু নেই। যখন পাড়িতে যায় ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, জিন্দারা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায় আর কবরওয়ালা কবরে থাকিয়া পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। পাও দিয়া যে হেঁটে যায় এই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে থেকে পায়। আর ইন দি মেন টাইমে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে বলেন। কয়জন? দুইজন। এরা কেমন? আসওয়াদান, এরা একেবারে কালো। আজরাকান, তাদের চক্ষুগুলা নীল বর্ণ, সাগরের মতো দেখা যায়। বিকট আকৃতির, দেখলে কলিজা উল্টে যায়। এই দুইজন কবরে এসে
এরা দুইজন কবরের মধ্যে আসিয়া ফায়ুজলিসাদিহি, দুইজন দুই কিনারে বসে এবার মুর্দাকে দরিয়া কবরে বসা। এখন কবরে বসাইবে, এবার প্রশ্ন করবে তিনটা, মার রাব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, ধর্ম কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এরপরে আমার নবীর দিকে ইঙ্গিত করে বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে নবীকে তোমার কবরে উপস্থাপন করা হলো, হাজির করা হলো, এই নবীকে চেনো কিনা? ফাআম্মাল মুমিন, লোকটা যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যায়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন রব কি? আরো আস্তে কর, ও জওয়ানেরা জোরে বলো রব কে? আমাদেরকে খাওয়ায় কে? বাঁচায় কে? ফরায় কে? মারে কে? রিজিক দেয় কে? বাতাস কার? আগুন কার? আসমান কার? জমিন কার? পানি কার? আমরা কার? তাহলে দুনিয়াতে আইন চলবে কার? মত চলবে কার? তাহলে এই দুনিয়াতে বিধান চলবে আল্লাহ, আর আল্লাহর বিধানগুলি কারো মতে চলবে না, চলবে একমাত্র আমার নবীর আদর্শে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সব আল্লাহ, আর চলি আমরা বলবো, ঠিক না? এবার লোকটা বলবে রব আল্লাহ, ওয়াদিনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম, আর আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন জবাব হয়ে গেল। একটু আলহামদুলিল্লাহ বলেন, জবাব হয়েছে না? যখন বলবে এই নবীর চিনু কিনা, বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ। এইবার প্রশ্ন যেমন উত্তর তেমন, কবরের পরীক্ষায় পাস। জানাইব কি এই লোকটা যে কবরে পাস করছে? কে বলবে? কেউ তো নাই, আছে মাত্র আল্লাহ। আছে কে? এখন আল্লাহ আসমানের মধ্যে প্রচার করে দিবে, ফেরেশতা লাগাইয়া দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে আন সাদাকা আবদি, আমার বান্দা কবরে যা যা বলেছে, মিথ্যা কথা বলে না, সত্য সত্য জবাব দিয়েছে। এবার আল্লাহ ফেরেশতা করে বলবে ও জওয়ানেরা শুনো, বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকে জানিয়ে দাও ফাফরিশহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বড় দামি, দুনিয়ার লোভ লালসা চায় না, দুনিয়ার মোহব্বত চায় না। আমার এই বান্দা দুনিয়ার আলিশান বাড়িঘর চায় না, চাইছে আমার আল্লাহকে, চাইছে আমার নবীকে, চাইছে আখিরাত। আর আমার বান্দা কবরের মধ্যে খালি বিছানায় শুয়ে থাকবে, পেট কাদার মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকবে। আমি আল্লাহ দেখতে বড় লজ্জা লাগে। তাড়াতাড়ি করো, ফাফরিশহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আনিয়া জান্নাতের একটা পরশের কাপড় তার কবরের মধ্যে বিছাইয়া দে। বেহেশতের একটা ফরশ তার কবরের মধ্যে বিছাইয়া দে। আর কি করব? ওয়া আলবিসহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা কত দামি দামি পোশাক পরিধান করতে করে না, দুনিয়ার অহংকার এগুলা সব ছেড়ে দিয়ে আজকে কাফনের কাপড় পরিয়া কবরে ঘুমায়। আমি আল্লাহ নজর করলে লজ্জা লাগে।
তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক তার গায়ে লাগায়া দাও। সুবহানাল্লাহ। জোয়াইনার মুখ দিয়া বাড়ায় কি এরপরে কি করবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। জান্নাতের নেয়ামত, জান্নাতের হাওয়া, জান্নাতের ঘ্রাণ যেন কবরের মধ্যে আসতে থাকে। এরপরে বলবে নাম, ওরে আল্লাহর বান্দা কবরে ঘুমাও, এবার তোমার কাজ শেষ। এবার কি? ঘুমাও। ঘুমাও। কিভাবে ঘুমাইবা? কানাউমাতিল আরুস, বাসর ঘরের মতো ঘুমাইবা। ছেলে মেয়ের যেদিন বিবাহ হয়, বিবাহের প্রথম রাত্রটা যায় ঘরে যেই রঙে কাটায়, এটাকে বলে বাসর ঘর। স্বামী স্ত্রী দুইজনে ঘরে ঢুকিয়া ভিতরে দিয়া চিৎকারি মেরে দেয়। পৃথিবীর কারো ক্ষমতা নাই সেখানে যাবে, কারো ক্ষমতা নাই তাদের ঘুম ভাঙবে। স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের জড়াইয়া যখন ঘুমায়, প্রয়োজনে বিবি ধাক্কা দিলে স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী ধাক্কা দিলে বিবির ঘুম ভেঙে যায়। এই ছাড়া আর কারো ক্ষমতা নাই ঘুম থেকে জাগাইতে পারে। কই বাসর ঘরের মতো ঘুমাও, যে আল্লাহকে পাওয়ার জন্য, যেই নবীকে পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা কর। ওই আল্লাহ যেদিন ডাক দিবে সেদিনই ঘুম ভাঙবে, এর আগে কেউ ডাকতে পারবে না, জাগাতে পারবে না। এবার লোকটা বলবে না না, আমি কবরে ঘুমাবো না, ঘুমাবো না। কয় কি করবা? কয় আরজিউ ইলা আহলি। একটু আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন। আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার সন্তানের কাছে যাব, আমার স্ত্রী দুনিয়াতে তার কাছে যাব, আমার আত্মীয় স্বজনের কাছে যাব, আমার পরিবারের কাছে যাব। বলে কেন যাইবা? আমি যে দুনিয়া চাই না, দুনিয়ার লোভ আমি করি না, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য আমি দুনিয়ার আরামে আসছি। আল্লাহর হুকুম পালন করে ঈমান আর আমল নিয়ে কবরে আসার কারণে আল্লাহ পাক কবরের পরীক্ষায় আমাকে পাস করাইলেন। আর আমার কবরে জান্নাতের কাপড় পাইলাম, জান্নাতের লেবাস পাইলাম, জান্নাতের পরশ পাইলাম। আমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন। এই সুসংবাদটা আমার আত্মীয় স্বজনের, আমার মা বাপ ভাই বোন, আমার ছেলে মেয়েরে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান নিয়া আমল নিয়া কবরে আসতে পারে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি এইভাবে কবরে যাইতে চাই নাই? জোরে বলেন চাই নাই? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। এটাতে আমরা সবাই একমত আছি কিনা? দুইটা হাত তুলে দেখাইতে পারবে? দেখি দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখবে। আল্লাহ কবুল করেন। চিল্লে আর সবাই বলেন আমিন। সবাই এইবার চক্ষুটা বন্ধ করেন, কেউ কারো দিকে তাকাবেন না। এটা আমার শেষ মুহূর্ত, জীবনে আর সময় পাবো না। এখনই আমার মরণের সময়টা এসে গেছে। কয়েকবার একটু আল্লাহরে ডাক দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহব্বতে সবাই একজন জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলেন। এরে ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের, বিরক্ত লাগছে মনে হয়। বাবাজিরা, এই দুনিয়া তামাশার জায়গা না, এই দুনিয়া রংবাজি করার জায়গা না, এই দুনিয়া আল্লাহকে পাওয়ার জায়গা, এই দুনিয়া জান্নাত কামাইয়ের জায়গা, এই দুনিয়ায় জাহান্নাম কামাই করার জায়গা। ঠিক নি? এই দুনিয়ায় জাহান্নাম কামাই করার জায়গা। তবে আজকে আমি আরেকটা কথা বলে যাই, এটা কার জীবনের শেষ মাহফিল কেউই বলতে পারি না। এই মাইক দিয়ে আমি কথা বলি, কার মৃত্যুর খবরটা জানি এই মাইক দিয়া প্রচার হয়ে জানি জানি। তবে বাবাজিরা, নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াদা'আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু 'ইনদা রাসি। কোন ঈমানদার মাইয়িতকে যখন জানাজা পড়ে কবরে রাখা হয়, যেই কবরে মা যায় না, বাবা যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, স্বামী যায় না, বিবি যায় না, বন্ধু বান্ধব কেউ যায় না, ওই কবরের মধ্যে এক নম্বরে মাথার কিনার দিয়া 30 পারা কোরআন বন্ধ হইয়া দাঁড়া। আরো আস্তে কি যায়? কোরআন। আজ সেই কোরআন আমরা বাদ দিছি। কোরআন তেলাওয়াত নাই, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। টেলিভিশন আছে, ডিশ লাইন আছে, তারপরে ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপরে সব আছে, কিন্তু তেলাওয়াত আমাদের কাছে আছে। কথা ঠিক না? আমাদের মায়েরাও কোরআন তেলাওয়াত করে না, যুবকরাও করে না, পুরুষরাও করে না, করার চিন্তাও কেউ করে না। অথচ এই কোরআন এক নম্বরে মাথার কিনার দিয়া বন্ধু হইয়া কবরে দাঁড়ায়। 2 নম্বর ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ ডান পাশে দিয়া দাঁড়াবে। কোন পাশে? চিল্লিয়া বলেন, কোন পাশে? ডাইন পাশে নামাজ গিয়া দাঁড়াবে। যেই নামাজের বেলায় আমরা এত অবহেলা, এত উদাসী নামাজ। এ বন্ধুরা রে আমার, এই নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। কোন পাশে? বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, দান সদকা নেক আমল নফল ইবাদত 2 পায়ের কিনার দিয়া দাঁড়াবে। কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া পাহারা দিবে। আর এই মুর্দা কবরে ঘুমাবে। কিয়ামত পর্যন্ত তারা দাঁড়ায়া পাহারা দিবে।
কিয়ামতের ময়দানে তারা এই লোকটার সঙ্গে দাঁড়াবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে এই লোকটাকে তারা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। যারা জান্নাতে পৌঁছাবেন তাদের খবর নাই, আজ কোরআনের সাথে সম্পর্ক নেই, নামাজের সাথে নাই, রোজার সাথে নাই, দান সদকার সাথে নাই, নফল ইবাদতের সাথে নাই, আছে শুধু ফিতনা আর ফিতনা। দুনিয়া ফিতনার অভাব নাই, দুনিয়ায় মুফতি সাহেবের অভাব নাই, শায়েখ সাহেবের অভাব নাই, বক্তা সাহেবের অভাব নাই। ও ভাইয়েরা রে আমার, দুনিয়াতে মাদ্রাসারও অভাব নাই, মসজিদেরও অভাব নাই, মুসলমানেরও অভাব নাই, কিন্তু এই দুনিয়াতে বর্তমানে ফিতনা ফাসাদেরও অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ফিতনারও কোনো অভাব। যার যেমনে মনে চায় একটা কইয়া গেল, মুখ আছে বলতে, কে কি যে কয় হিসাব নাই, হিসাব নাই। হায় হায়, এই জন্য আমার নবী বলছেন 7 বছর হলে নামাজ শিক্ষা দাও। কয় বছর? 7 বছর। 10 বছর হলে পিটিয়া পিটিয়া নামাজ পড়াও। আর 10 বছর হয়ে গেল প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দাও। এক বিছানায় 2 জন যুবকের থাকতে দিও না, 2টা যুবতী এক বিছানায় থাকতে দিবা না। মা ছেলে এক জায়গায় না, ভাই বোন এক বিছানায় না, এভাবে প্রত্যেকের বিছানা আলাদা করে দাও। তাহলে ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর হলে নামাজ শিক্ষা দাও, 10 বছর হলে পিটায়া পিটায়া নামাজ পড়াও। কেন না আজ দেখা যায় 12 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 15 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 20 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 30 বছরের সন্তানেরও নামাজ নাই। ঠিক কিনা? নামাজ নাই। আর কারা নামাজি কারা বেনামাজি চিনার কায়দা শুক্রবার। শুক্রবারে মসজিদে নামাজ মুসল্লি ধরে না, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ানোর পর মুনাজাতটা যখন দিয়ে ফেলে, তখন সুন্নত আদায় না করে মসজিদ খালি করে যারা বের হয়ে যায়, তখন এই পরিচয় নিবা, জানিয়া রাখবা এরা পুরা সপ্তাহে নামাজের কাছে যায় না। তারা মসজিদে যায় শুক্রবারে 2 রাকাত আদায় করতে। যখন আগে সুন্নত নাই, পরেও নাই, তখন মনে করবা এরা কাট্টা বেনামাজি, এরা সমাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। আর যারা সুন্নত আদায় করে তারা হলো পাঞ্চুয়াল নামাজি। যারা খাঁটি নামাজি তারা কোনদিন নবীর সুন্নতের গলায় ছুরি লাগায় না। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। রাজি আছেন? আরেকটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই কোন আমি। আরেকবার বলেন আমি, আরেকবার বলেন আমি। আসছি একা যাব একা, বলেন আসছি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব 2টি নাম, আল্লাহ নবী। ঠিক না? আল্লাহ আর নবীরে ছাড়া আর কিছু যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়াতে মানুষের অনেক বোঝা, সবচেয়ে বড় বোঝা হইল লাশ। লাশটা যখন মাটিতে দিতে পারে তখনই বোঝা পাতলা হয়, আর যতক্ষণ লাশ মাটির উপরে থাকে ততক্ষণ এটা জিন্দার জন্য বোঝা হয়ে যায়। ঠিক না? এটা বোঝা হয়ে যায়। এই জন্য আমার ভাইরা,
আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি মুসাফির, দোয়া করে যাব। ও যুবকেরা, আজকে সবাই ওয়াদা করো, যেই কোরআন কবরে মাথার কিনার দিয়া যাবে, যেই নামাজ কবরে ডান পাশে দিয়া যাবে, যেই রোজা বাম পাশে দিয়া যাবে, যেই নেক আমল নফল ইবাদত দুই পায়ের কিনার দিয়া যাবে, এই বন্ধুগুলা আমরা আমাদের জীবনে বানায়া নিতে রাজি কিনা? জোরে বলে রাজি কিনা? একটু দেখান না, দুইটা হাত তুলে আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আরেকটু মোহাব্বতে গভীর ভালোবাসা দিয়ে মদিনার সাথে মনটা লাগিয়ে মনে প্রাণে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আশেপাশে আমরা যারা আছি হয়তো ভাবছেন একটু পরে আসবেন, ভাবছেন আপনি 9টা বাজে আসবেন, আপনি ভাবছেন আখিরি মুনাজাতের শরীক হবেন, কিন্তু আমরা 10 মিনিট বেঁচে থাকব, 5 মিনিট পরে আমরা বেঁচে থাকব, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। জীবনের সর্বশেষ মুহূর্তটা মনে করে আমরা রাস্তায়, বাড়িতে, বাজারে, রিসোর্টে, দোকানে, যারা যেখানে আছি, আল্লাহর ওয়াস্তে আমরা সবাই চলে আসি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আজ খুদা बुजुर्ग तोई क़िस्सा मुख्तसर सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله عليه وآله الحمد لله এই রাধানগর শাহী ঈদগাহ মাঠে রাধানগর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ময়নামী, সহসভাপতি হাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রধান বক্তা মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহি সাহেব, ঢাকা। বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, ইমাম ও খতিব, শ্রীমঙ্গল থানা জামে মসজিদ। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা ভালোই হয়েছে, তবে আর একটু ভালো করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমার সামনে আসেন, সবাই একটু গোলে কাছাকাছি আসেন, একটু কাছে আসেন, আসেন বাবা, এই আমার এই বরাবরে আসেন, আসেন। আপনার জুতা কেউ নিবে না, কেউ নিবে না, কোনো সমস্যা, আসেন। আর যদি কেউ নিয়েও যায়, আপনি সৎকার নিয়ত করে ফেলবেন, আপনি আজীবন সওয়াব পাবেন। আসেন আপনারা, ওই যে ওখানে যারা একাকী লেগে বসে, শুকর আদায় করছি এশান নামাজের পরে একটি মাকবুল সময়, গুরুত্বপূর্ণ সময়। এই মূল্যবান সময়ে এত অঞ্চলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দার মাঝ থেকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর পছন্দের বান্দাদেরকে, আশিকে রাসূল, নবী প্রেমী, নবীর পছন্দের উম্মতদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলি মহব্বতে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ যাকে ভালোবাসেন, কবুল করেন, তিনি ভালো কাজে যেতে পারেন, ভালো কাজ করতে পারেন। আল্লাহ পাক যদি কবুল না করেন, অনেক কাছে থাকলেও তিনি আসতে পারেন না, ভালো কাজের আঞ্জাম দিতে পারেন না। এই বাচ্চারা কথা বলবে না, বাচ্চারা কথা বলবে না, কোনো কথা নেই। আপনারা এই জায়গায় যদি তালাশ করেন,
বেশ কিছু দূরের মানুষ এখানে পাবেন। আবার যদি তালাশ করেন একেবারে কাছের মানুষও পাবেন না। এটাই ভাগ্য। কারণ এই দুনিয়াতে যতগুলো তালা আছে প্রত্যেকটা তালা খোলার জন্য একটা চাবি আছে। যে চাবিটা কামারের দোকানে পাওয়া যায়, হাটে বাজারে পাওয়া যায়। কিন্তু আমাদের অন্তর একটা তালা, এই তালা খোলার জন্য দুনিয়াতে কোনো বাজারে কোনো চাবি পাওয়া যায় না। এই চাবিটা পাওয়া যাবে আল্লাহ পাকের কুদরতি হাতে। বান্দার কাল আল্লাহ পাকের কুদরতি অঙ্গুলির মাঝখানে। আল্লাহ পাক যেদিকে চান সেদিকেই বান্দার অন্তরটাকে ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ চাইছেন, আমাদের অন্তর মাহফিলে ঘুরাইছেন, আমরা আসতে পারছি। যাদেরকে আল্লাহ চান না তারা আসতে পারেও না, আর তারা আসবেও না। আপনাদের এই সিলেটে, এই শ্রীমঙ্গলে আমি অনেক মাহফিল করছি, ইদানিং খুব একটা আসতে পারি না, ব্যস্ত। এই শ্রীমঙ্গল শহরও আমি কয়েকবার আসছি। আল্লাহ পাক আমাকে এই অঞ্চলে আসা আরেকবার সুযোগ করে দিলেন। এই জন্য আমিও নিজকে গর্বিত ভাবছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসছি, এই বর্ষার মধ্যে আমাদের একটা সময় চলে যাইতেছে, আর যারা এখানে বসেন না তাদেরও একটা সময় চলে যায়। কিন্তু আমাদের সময়টা যাইতেছে ইবাদতের মধ্যে। আর এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন তাদের মূল্যবান সময়টা ইবাদতের মধ্যে যাচ্ছে, এই কথা বলার কোনো সুযোগ কি বলেন আছে নাকি? কোনো সুযোগ নেই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال هلاك الذكر আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা যখন কোনো বেহেশতের বাগানের পাশে দিয়া যাবে, সেখানে অতিক্রম করবা, বসবা, তা থেকে ফল ভক্ষণ করবা, অর্থাৎ কোরআন হাদিসের ইলম অর্জন করবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোনটা? নবী জবাব দিলেন, ক্বালা হেলাকু যিকরি। এখানে জিকিরের অর্থ হলো নসিহত, জিকিরের অর্থ ওয়াজ, জিকিরের অর্থ তেলাওয়াত, জিকিরের অর্থ জিকির আজকার, জিকিরের অর্থ উপদেশ। যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটি হলো একটা বেহেশতের বাগান। তাহলে আমরা এখন যারা আছি, আমরা যেই জায়গায় আছি, এই জায়গাটার নাম কি বলছেন রাসূল? জোরে বলেন, আর একটু চিল্লিয়ে বলেন।
এটা বেহেশতের বাগান। বেহেশতে কি সবাই যাইতে পারে না? সবাই পারে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মূল্যবান হায়াত আমাদেরকে দিলেন, মৃত্যুর জন্য একটা সময় একটা দিন নির্ধারণ করছেন। এটা কারণটা কি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহর পরিচয় নেন। আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, খালেক ও মালিক, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মউত আর হায়াত। আমাদের মৃত্যুটা কার হাতে? আমাদের হায়াতটা কে দিছে? আল্লাহ। এখন প্রশ্ন করি, আমাদের মৃত্যুটা আল্লাহ আগে নির্ধারণ করছেন না আমাদের হায়াতটা আগে নির্ধারণ করছেন? না,